এনএসআর ডাইরেক্টর, সেন্ট্রাল এনএসআর ডাইরেক্টর আমাকে কল দিয়েছিল, মিলিটারি হেডকোয়ার্টার থেকে কল দিয়েছে, ডিজিএফআর হেডকোয়ার্টার থেকে কল দিয়েছে। বাংলাদেশের না হয় মেইন স্ট্রিম 10টা মিডিয়ায় তার রিপোর্ট হয়েছে। তারা হয়তো ভেবেছে যে শিশির মনির মনে হয় দিরাই সাল্লাই ব্যস্ত থাকে, এটা বুঝতে পারে নাই যে শিশির মনিরের সঙ্গে বেআইনি কিছু করতে চাইলে এইটা জাতীয় ইস্যুতে রূপান্তরিত হবে। দিরাই সাল্লায় নির্বাচন করতে এসে শুধুমাত্র দিরাই সাল্লার বাউন্ডারির মধ্যে এটা সীমাবদ্ধ নয়, এইটা সারা বাংলাদেশের যে কয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ আসন আছে, দিরাই সাল্লা শুধু প্রার্থীর কারণে এইরকম গুরুত্বপূর্ণ আসনে পরিণত হয়েছে। আমি এখানকার যিনি ওসি আছেন, সুনামগঞ্জের যিনি এসপি আছেন, এখানকার যিনি মিলিটারি কমান্ডার আছেন, তাদেরকে বলবো যদি আপনারা এটা বের করতে না পারেন তাহলে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষার প্রতি মানুষের শ্রদ্ধা বলতে আর কিছুই থাকবে না। এটা বের করার চেষ্টা করেন, উপযুক্ত লোকটাকে উপযুক্ত শাস্তির আওতায় আনার ব্যবস্থা করেন। অন্যথায় সকালবেলা আমি একটা ভিডিও দিয়েছিলাম যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যে ধরনের তালবাহানা দেখা যায়, এটা যদি কন্টিনিউ থাকে, নির্বাচন যদি আপনারা করতে না পারেন তাহলে নির্বাচনের পরিবেশ আপনাদের কারণে যদি বিঘ্নিত হয়, এর সকল দায় দায়িত্ব প্রশাসনের লোকদেরকেই নিতে হবে। একটু আগেও আমি খবর পেয়েছি দুইজন বেশ টেরর টাইপের লোক নানান কথা বলে বেড়াচ্ছেন, একটা অডিও এসেছে আমার কাছে। আমি এই অডিওগুলা এবং ওই ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ খুব দ্রুতই প্রশাসন বরাবরে দায়ের করব। আমি প্রত্যাশা করব এই ধরনের ব্যাড এলিমেন্ট, এই ধরনের খারাপ চরিত্রের লোক যারা নির্বাচনের কোন একটা সেন্টারকে দখল করার মতো দুঃসাহস দেখাতে চান, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত হবে এদেরকে এখনই নির্মূল করা। আর সর্বশেষ কথা হলো, মিলিটারি প্রশাসন বলেন আর সিভিল প্রশাসন বলেন, যে প্রশাসনই হোক না কেন, যদি সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নিতে না পারেন, আমি আজকে সকালবেলা প্রস্তাব দিয়ে বলেছি নির্বাচন হবে 12 তারিখ, অন্তত 10 তারিখ থেকে ঝুঁকিপূর্ণ সেন্টারে মিলিটারি মোতায়েন করবেন। যদি মিলিটারি মোতায়েন করার জন্য আপনাদের লোক সংকট হয়ে থাকে তাহলে লোক সংকটকে কেন্দ্র করে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে মিলিটারি মোতায়েন করবেন। যদি তা মোতায়েন না করতে পারেন তাহলে ধরে নিব এই অপকর্মের সহযোগী আপনারা নিজেরাও আছেন। খুব দ্রুতই পদক্ষেপ নেবেন। আর আমি আপনাদেরকে অনুগ্রহ করে অনুরোধ করব, ধৈর্য হলো জগতের সবচাইতে বড় শক্তি। বন্দুক, কামান, গোলাবারুদ দুনিয়ার মানুষকে শেষ পর্যন্ত মুক্তি দিতে পারে না। শেষ পর্যন্ত মুক্তি দেয় হলো সবর, ধৈর্য। আমরা আশা করি জনগণ 12 তারিখে তার ব্যালটের মাধ্যমে এই সমস্ত অপকর্মের জবাব সঠিকভাবে জনগণই আমাদের শক্তির সবচাইতে বড় উৎস। জনগণ এগুলো জানে, বোঝে। এই জন্য আমাদের বিচলিত হওয়ার কিছু নাই। আমাদের কাজ ঠান্ডা মাথায় চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ 12 তারিখে অবশ্যই ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ তার উপযুক্ত বিচার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা দ্রুতই দিরাই বাজারে একটা বড় প্রচার মিছিলের আয়োজন করব। আপনারা সবাই নতুন প্রজন্মের মানুষরা এই প্রচার মিছিলে সব দিক থেকে হাজির হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকের মতো আমরা এখানেই